হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নেট অ্যাচিভার। আজকে আমরা টিচিং অ্যাপটিটিউডের লেকচার নাম্বার 4 ম্যাক্সিম অফ টিচিং আর প্রিন্সিপাল অফ টিচিং সম্বন্ধে জানব। প্রিন্সিপাল অফ টিচিং বা প্রিন্সিপাল অফ টিচিং থেকে ডাইরেক্টলি কোশ্চেন খুব কমই দেখতে পাওয়া যায়, কিন্তু এখান থেকে কিন্তু অনেক ইনডাইরেক্টলি প্রশ্ন এসে থাকে, অর্থাৎ কনসেপ্ট বেসড কোশ্চেন কিন্তু এখান থেকে হয়ে থাকে। তো ভিডিওটি তোমরা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করবে। এবং ভিডিওগুলি স্প্লিট পেপার ওয়ানের ভিডিওগুলি তোমরা যদি সিকোয়েন্স অনুযায়ী চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো প্রথমে আমরা দেখব হচ্ছে হু ওয়াজ দ্য তো প্রথমে আমরা দেখব হু ওয়াজ দ্য ফাদার অফ ম্যাক্সিম অফ টিচিং। বলছে ম্যাক্সিম অফ টিচিং এর কে ফাদার? বলছে জোহান জোহান ফেডারিক হার্বার্ট। অর্থাৎ হার্বার্ট হচ্ছে ম্যাক্সিম অফ টিচিং বা প্রিন্সিপাল অফ টিচিং এর কিন্তু ফাদার। বলছে দ্য ডকুমেন্ট ডিসকাস, বলছে জোহান ফেডেরিক হার্বার্ট, দিস ডকুমেন্ট ডিসকাস ম্যাক্সিম অফ টিচিং which are general principle that can help teacher be more effective। অর্থাৎ বলছে যেটা জেনারেল ফিচার আছে সেটা কি করে টিচারকে আরো কি এফেক্টিভ হওয়ার জন্য সাহায্য করে। বলছে শিক্ষাদানের নীতি হলো সাধারণ নীতিমালা যা শিক্ষককে আরো কার্যকর করতে সাহায্য করে। বলছে ইট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই জোহান ফেডেরিক হার্বার্ট। অর্থাৎ এই যে ম্যাক্সিম অফ টিচিং এটা কিন্তু প্রথম কে ইন্ট্রোডিউস করে? জোহান ফেডেরিক হার্বার্ট। বলছে হু বিলিভ টিচিং শুড বি বেসড অন প্রিন্সিপাল টু হেল্প স্টুডেন্ট লার্ন এফেক্টিভলি স্টুডেন্ট লার্ন এফেক্টিভলি। অর্থাৎ তিনি কি বিশ্বাস করতেন? তিনি কিন্তু বিশ্বাস করতেন যে শিক্ষাদান এমন একটি নীতির উপর ভিত্তি করে করা উচিত যা শিক্ষার্থীদের কার্যকরভাবে শিখতে সাহায্য করবে। এবং এটাই কিন্তু তিনি বলছে এবং এটাই কিন্তু হওয়া উচিত। বলছে আমরা দেখবো যে ম্যাক্সিম অফ টিচিং, বলছে ম্যাক্সিম অফ টিচিং আর শর্ট স্টেটমেন্ট। বলছে ম্যাক্সিম অফ টিচিং আর শর্ট স্টেটমেন্ট লাইক ডিকটাম দ্যাট আর ট্রিটেড অ্যাজ এ জেনারেল রুল অফ কন্ডাক্ট। অর্থাৎ বলছে শিক্ষাদানের নীতি সংক্ষিপ্ত উক্তির মতো যা সাধারণ আচরণের নিয়মের হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ এখানে কি ট্রিটেড কেমন কেমন ট্রিটেড হয়? বলছে জেনারেল রুল অফ কন্ডাক্ট। বলছে দে আর টায়ার্ড অ্যান্ড টেস্টেড প্রিন্সিপাল। বলছে সেগুলি হচ্ছে পরীক্ষিত এবং প্রমাণিত নীতি। দে অ্যাকুরেট momentum of teaching learning process and help in achieving success in classroom। এই নীতিগুলি কি করে? শিক্ষাদান এবং শেখার প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করে, অর্থাৎ একটা মোমেন্টাম দেয় এবং শ্রেণীকক্ষে সফলতা অর্জনে সহায়ক হয়। অর্থাৎ কি করে? হেল্প ইন অ্যাচিভিং সাকসেস, অর্থাৎ একটা আউটকাম দেওয়ার একটা কি করে সফলতা অর্জনে বা আউটকাম দেওয়ার একটা কি অর্থাৎ একটা আউটকাম আসতে সাহায্য করে। বলছে এগুলি, বলছে দে আর ইউজফুল, এটা কি হয় ব্যবহার হয় এভরি লার্নিং সিচুয়েশন, এগুলি প্রতিটি শেখার পরিস্থিতিতেই উপকারিতা লাগে বা প্রয়োজনীয়তা পড়ে। বলছে এক্সপার্ট এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ডেলিভার এ ডিটেল লেকচার অন ম্যাক্সিম অফ টিচিং হুইচ এডুকেটেড টিচার অন হাউ টু টিচ স্টুডেন্ট ইন এফেক্টিভ ম্যানার। অর্থাৎ এফেক্টিভ ম্যানারে একজন টিচার একটা স্টুডেন্টকে বা একজন শিক্ষার্থীকে একজন শিক্ষক এফেক্টিভ ভাবে কিভাবে কিভাবে পড়াবে সেটা কিন্তু এখানে বলেছে। আমরা দেখে নেবো যে ম্যাক্সিম অফ টিচিং, ম্যাক্সিম অফ টিচিং কি বলছে। ম্যাক্সিম অফ টিচিং বা প্রিন্সিপাল হচ্ছে ম্যাক্সিমা অফ টিচিং বা টেন প্রিন্সিপাল অফ টিচিং হচ্ছে একটা হচ্ছে ট্রেনিং, একটা হচ্ছে টেকনিক। অর্থাৎ একজন শিক্ষক কি ট্রেনিং ট্রেনিং এর প্রয়োজন, ট্রেনিং থাকতে হবে এবং কি তার নিজস্ব টেকনিক থাকতে হবে। টুলস, অবশ্যই সেটা টুলস থাকতে হবে। ট্রায়াল রান, টেকনিক্যাল ইস্যু, ট্রানজেকশন,
টিচার প্রিপারেশন এবং টিচিং মেথড, টিম ওয়ার্ক এবং টেস্টিং, এগুলো কিন্তু যে ম্যাক্সিম আছে, যে ম্যাক্সিম গুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কয়েকটা ম্যাক্সিম হলো এগুলো। যে এফেক্টিভনেস অফ টিচিং কি, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিম অফ টিচিং, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অফ টিচিং। তো আমরা এখানে দেখবো যে ম্যাক্সিম অফ টিচিং এগুলো কি কি। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে করতে হবে সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ আমাদের একটা কোনো সহজ বিষয় থেকে আমাদের একটা শিক্ষার্থীকে সে কমপ্লেক্সের দিকে অর্থাৎ কঠিনের দিকে তাকে নিয়ে যেতে হবে। বলছে সিম্পল থিং শুড বি টক ফার্স্ট ফলোড বাই কমপ্লেক্স থিংস, অর্থাৎ অর্থাৎ কি সিম্পল থিংস প্রথমে স্টুডেন্টকে কি করতে হবে, পড়াতে হবে। বলছে দিস This method of teaching বলছে এই method of teaching create interest among learner to acquire new knowledge and help in gradually building up their concept। বলছে এটা কি করে, এই যে সিম্পল থেকে কমপ্লেক্সে যদি আমরা যাই তাহলে আর কি করবে, একটা শিক্ষার্থীকে কি করবে, একটা শিক্ষার্থীকে ইন্টারেস্ট জাগাবে, কি ইন্টারেস্ট করতে, একটা ক্রিয়েট করার জন্য, একটা শিক্ষার্থীর মধ্যে একটা কি ইন্টারেস্ট, শিক্ষার্থীদের মধ্যে একটা ইন্টারেস্ট যোগাবে এবং ক্রিয়েট করতে সাহায্য করবে, একটা নতুন সে নতুন জিনিস অর্জন করতে সে কি করবে, অর্জন করতে সাহায্য করবে এবং কি করবে, ধীরে ধীরে তাকে নতুন মেথড অফ টিচিং ক্রিয়েট ইন্টারেস্ট অ্যামং লার্নার। এই মেথডটা কি করে, টিচিং ক্রিয়েট ইন্টারেস্ট অ্যামং লার্নার, এই মেথডটা এই যে সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়ার যে বিষয়টা সেটা কি করে, স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্ট জন্মায় এবং সেখান থেকে কি একটা নতুন অ্যাকোয়ার নিউ নলেজ, এবং সেখান থেকে তারা কি একটা নতুন নলেজ গেইন করতে, অর্জন করতে সাহায্য করে, তাদেরকে সাহায্য করে এবং হেল্প ইন গ্র্যাজুয়ালি বিল্ডিং আপ এ দ্য কনসেপ্ট, এবং ধীরে ধীরে সেই সেই সহজ থেকে কমপ্লেক্সের মাধ্যমে তারা ধীরে ধীরে কি করতে পারে, সে একটা বিল্ড আপ করতে, কনসেপ্ট গুলিকে বিল্ড আপ করতে পারে। এরপরে যে পয়েন্ট আসবো সেটা হচ্ছে নোন টু আননোন, অর্থাৎ আমরা জানা থেকে অজানার দিকে যাবো। আমরা প্রথমে অজানার দিকে যাব। বলছে রিটেনশন অলওয়েজ বেটার ইফ নিউ নলেজ ক্যান বি লিঙ্ক উইথ দ্য নোন ওয়ান, অর্থাৎ বলছে এখানে রিটেনশন করার কথা কিন্তু বলছে। রিটেনশন করলে কি হবে, আমরা যে নলেজটা আগে পেয়েছি বা অর্জন করেছি সেটা যদি আমরা নতুন আরেকটা নলেজ করি এবং নতুন আরেকটা নলেজ আমরা অর্জন করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের রিটেনশন করতে হবে এবং সেই যে পুরোনো নলেজটার সাথে যে নতুন নলেজটা যে একটা কি একটা হচ্ছে লিঙ্ক, লিঙ্ক করার মাধ্যমে যে আমরা জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে নোন টু আননোন। বলছে ফ্রম সিন টু আনসিন, অর্থাৎ আমরা প্রথমে কি দেখবো, বলছে দ্য স্টুডেন্ট শুড ইম্পার্ট নলেজ অ্যাবাউট দ্য প্রেজেন্ট, প্রথমে কি স্টুডেন্ট কি নলেজ কি করবে, ইম্পার্ট করবে কিসের সম্বন্ধে, ফিউচার সম্বন্ধে, প্রেজেন্ট সম্বন্ধে, প্রেজেন্ট সম্বন্ধে, এবং দে দেন দে ক্যান আন্ডারস্ট্যান্ড পাস্ট অ্যান্ড ফিউচার বেটার, এবং তারপরে তারা কি করবে, তারপরে কিন্তু তারা পাস্ট এবং ফিউচারের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তারা করতে পারবে। তাহলে সিন টু আনসিন। এরপর বলছে কনক্রিয়েট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ প্রথমে কনক্রিয়েট থেকে আমাদের অ্যাবস্ট্রাক্টের দিকে যেতে হবে। বলছে দ্য মেন্টাল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট হ্যাপেন উইথ দ্য concrete object and the afterward they gain micro words for them। বলছে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট হ্যাপেন উইথ দ্য কনক্রিট অবজেক্ট, এবং তারপরেই কি করতে হবে যে afterward they gain micro word for them, এবং তারপরেই তারা কি অ্যাবস্ট্রাক্ট কিন্তু যাবে। এখানে একটা পয়েন্ট আছে যে কংক্রিট মানে কিন্তু রিয়েল এবং অ্যাবস্ট্রাক্ট মানে একটা আইডিয়া, যেটা কিন্তু অপ্রস্তুত, যেটা আমরা কিন্তু। এরপরে আমরা যে ম্যাক্সিমটা দেখবো সেটা হচ্ছে পার্টিকুলার টু জেনারেল, অর্থাৎ 10% টু 100%, অর্থাৎ আমরা কি, অর্থাৎ আমরা পার্টিকুলার থেকে আমরা একটা জেনারেশনে যাব, 100 আমরা কি 100%-এ যাব। কোন একটা বিষয়টা কোন সাপোজ কোন একটা বিষয় আমরা
কোনো একটা বিষয়ের 100% থেকে আমরা 10% জানলাম, এবং সেই 10%টাকে যখন আমরা 100% কনভার্ট করব, সেই 10%টাকে আমরা যখন 100% এ রূপ দেবো, সেটা হচ্ছে জেনারেশন। বলছে ইন্ডাকটিভ টিচিং। তাহলে এখানে বলছে ইন্ডাকটিভ টিচিং। এই যে ইন্ডাকটিভ টিচিং, এই ইন্ডাকটিভ টিচিং এর সাথে কিন্তু পার্টিকুলার টু জেনারেল বা পিজি, তোমরা এটা মনে রাখবে, পিজি হচ্ছে ইন্ডাকটিভ টিচিং। এবার তোমরা কিন্তু এই যে ইন্ডাকটিভ রিজনিং বা ডিডাকটিভ রিজনিং, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, এটা কিন্তু তোমরা অনেকবার অনেকবারই কিন্তু তোমরা রিসার্চ অ্যাপটিটিউডে দেখতে পারবে। যে পার্টিকুলার টু জেনারেল কি তোমরা এখন থেকে মনে রাখার চেষ্টা করো, যে পার্টিকুলার টু জেনারেল যে কনসেপ্টটা সেটা হচ্ছে ইন্ডাকটিভ টিচিং। এরপর হচ্ছে স্টুডেন্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, এবং অবশ্যই এটা কি পার্টিকুলার টু জেনারেল হচ্ছে স্টুডেন্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, এবং ল অফ নিউটন, এটা কিন্তু নিউটনের দ্বারা দেওয়া হয়েছিল। এরপরে বলা হয়েছে যে ফ্রম হোল টু পার্ট, the Gestalt philosophy have the proof that we first see the whole। অর্থাৎ আমরা কি দেখবো, প্রথমে আমরা কিন্তু সম্পূর্ণটা দেখব, তারপর হচ্ছে অ্যান্ড দেন দ্য পার্ট, এবং তারপরে কিন্তু আমরা সেটাকে পার্টে বিভক্ত করব, পার্টে ভাগ করব। বলছে ফর এক্সাম্পল ইউ ফার্স্ট পারসিভ দ্য ট্রি। বলছে প্রথমে আমরা ধরো মনে করো যে আমরা একটা গাছ দেখলাম, এবং দেন ইট ইজ ট্রাঙ্ক, ব্রাঞ্চ, লিভ, এবং ইটিসি। বলছে যে এরপরে এটা আমাকে ট্রাঙ্ক করব, তারপরে ব্রাঞ্চেস করব, এবং লিভ করব। ঠিক আছে। Thus, introduction or overview of the topic is important. বলছে introduction or overview of the topic is important। তাহলে আমাদের কি করতে হবে, ইন্ট্রোডাকশন কি দেখলাম, যে ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ অফ দ্য টপিক কিন্তু ইম্পর্টেন্ট। বলছে ইনডিফিনিট টু ডিফিনিট। আচ্ছা, ক্লিয়ারিং দ্য থট, সাইকোলজি টু লজিক্যাল। এরপর যেটা আসবো সেটা হচ্ছে অ্যানালাইসিস থেকে সিনথেসাইজ। অর্থাৎ ইনিশিয়ালি দ্য নলেজ অফ স্টুডেন্ট ইজ ভাবে অস্পষ্ট থাকে, প্রথমে কিন্তু নলেজ অফ স্টুডেন্ট, স্টুডেন্টদের যে নলেজ সেটা কিন্তু অস্পষ্ট থাকে। তারপর বলছে অ্যানালাইসিস মিন ডিভাইডিং প্রবলেম ইনটু দ্য ইট ইজ কনস্টিটিউট পার্ট অ্যান্ড দেন দিস আর দ্য সুইটেড। এরপরে যেটা আছে সেটা কিন্তু বলছে অ্যানালাইসিস মিন ডিভাইডিং প্রবলেম ইনটু, কিসের মধ্যে ডিভাইড করতে বলছে, ইনটু দ্য কনস্টিটিউট দ্য পার্ট অ্যান্ড দিস আর দ্য সলিউটেড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিনথেসাইজ মিনস আন্ডারস্ট্যান্ড বাই দ্য কানেক্টিং দ্য নলেজ অ্যাকোয়ার্ড থ্রু দ্য অ্যানালাইসিস দ্য পার্ট। সিনথেসাইজ মিনস কি, এখানে কিন্তু তোমরা লক্ষ্য করবে যে অ্যানালাইসিস মিন কিন্তু ডিভাইডিং প্রবলেমটাকে ডিভাইডিং করা। অর্থাৎ আমরা কোনো একটা টপিক নিলাম, সেটাকে কি আমরা অ্যানালাইসিস করছি, অর্থাৎ ডিভাইডিং করছি, সেটা অ্যানালাইসিস করা বলে। এবং সিনথেসাইজ কি বলে, সিনথেসাইজ কিন্তু আমরা এর আগের দিনও বলছি, সিনথেসাইজ হচ্ছে মিনস আন্ডারস্ট্যান্ড বাই দ্য কানেক্টিং। অর্থাৎ আমরা জিনিসকে যে আন্ডারস্ট্যান্ডিং করে কানেক্ট করবো, যেটা ক্রিয়েট করবো, বিল্ড আপ করবো, সেটা হচ্ছে কিন্তু সিনথেসিস। প্রিন্সিপাল অফ টিচিং, আমি মূলত এখানে কিন্তু জেনারেল প্রিন্সিপাল গুলো শুধু দেখবো, এখানে এইটুকু পড়লেই যথেষ্ট। তো প্রিন্সিপাল অফ টিচিং কিন্তু দুভাগে বিভক্ত হয়েছে, আপনার জেনারেল প্রিন্সিপাল এবং সাইকোলজিক্যাল প্রিন্সিপাল। জেনারেল প্রিন্সিপাল কি, জেনারেল প্রিন্সিপালের মধ্যেই কি পড়ে, জেনারেল প্রিন্সিপালে কয়েকটা ভাগ দেখবো। যে প্রিন্সিপাল অফ মোটিভেশন, জেনারেল প্রিন্সিপালের মধ্যে অবশ্যই মোটিভেশন থাকবে। এরপর বলছে প্রিন্সিপাল অফ লার্নিং বা ডুইং, কাইনেস্টিক লার্নিং বাই ডুইং। বলছে এটা হচ্ছে কিন্ডারগার্টেন, এই লার্নিং বাই ডুইংটা কি কনসেপ্ট, কিন্ডারগার্টেন, ফাইভেল, এবং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এরপরে যে ফিজিক্যাল প্রিন্সিপাল সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট, অর্থাৎ মোটিভেশন দেখলাম এবং লার্নিং বাই ডুইং। এরপরে আছে ইন্টারেস্ট, এরপর হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স বা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স। এরপরে আছে দ্য ডিফাইন্ড এম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সিলেকশন অফ প্ল্যানিং, রিভিশন প্রয়োজন, এবং ডেমোক্রেটিক ডিলিং অ্যান্ড ক্রিয়েশন অ্যান্ড রিক্রিয়েশন। এখানে কিন্তু জেনারেল প্রিন্সিপাল এই কয়েকটা দেওয়া আছে। এখানে যে প্রথমে মোটিভেশন, তারপরে একটা প্রিন্সিপাল দরকার সেটা হচ্ছে লার্নিং বা ডুইং,
ইন্টারেস্টের প্রয়োজন আছে, লাইফ এক্সপিরিয়েন্সের দরকার আছে, ডিফাইন্ড এম অর্থাৎ একটা কি একটা এম, তাদের নির্দিষ্ট একটা এম এর প্রয়োজন আছে। বলছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এবং প্রত্যেকটা আলাদা আলাদা শিক্ষার্থী আলাদা আলাদা প্রিন্সিপাল প্রয়োজন ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রে, অর্থাৎ প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। বলছে প্রিন্সিপাল অফ দ্য সিলেকশন প্ল্যানিং, প্রিন্সিপাল অফ দ্য সিলেকশন প্ল্যানিং অবশ্যই থাকবে। বলছে প্রিন্সিপাল অফ দ্য রিভিশন মাস্ট, জরুরি। যে প্রিন্সিপাল অফ ডেমোক্রেটিক টিচিং, অবশ্যই ডেমোক্রেটিক টিচিং লাইনে অবশ্যই ডেমোক্রেটিক হওয়া প্রয়োজন। এরপরে যেটা আছে প্রিন্সিপাল অফ ক্রিয়েশন এবং রিক্রিয়েশন। তো এগুলো তোমরা তো আজকে এই পর্যন্ত, এগুলো তোমরা নোটগুলো করবে। এবং আমি আগেই বললাম যে এগুলো যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে তোমাদের কাজে লাগবে, এবং আমি এটুকু আশা করতে পারি তোমরা যদি আমার সাথে টোটাল পরীক্ষার আগ অব্দি যুক্ত থাকো, তাহলে তোমার 70 থেকে 80% প্রশ্ন কিন্তু এখান থেকেই কমন পাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং চ্যানেলটি সিকোয়েন্স অনুযায়ী ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।